জলাবদ্ধতার শঙ্কায় দিন কাটাচ্ছেন বরগুনার আমন চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদরের বড়িরচর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন যে এখনো ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, এই টানা বর্ষণে আমনের কি পরিমাণ ক্ষতি হয়েছে? শাফিন, কয়েকদিন ধরে উপকূলীয় জেলা বরগুনায় ভারী বর্ষণ, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 24 ঘন্টায় 142 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে উপকূলীয় জেলা বরগুনায়। এতে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে কৃষকরা, যেহেতু প্রায় 1 লক্ষ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে উপকূলীয় জেলা বরগুনায়। যদিও আমন চাষাবাদের জন্য বর্ষা আশীর্বাদ স্বরূপ, তবে ভারী বর্ষণের ফলে যদি জলাবদ্ধতা সৃষ্টি হয়, আমরা দেখেছি বিভিন্ন স্থানে ইতিমধ্যেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং সেক্ষেত্রে এই যে আমনের যে চারা রয়েছে সেই চারার কিন্তু গোড়া পচন ইতিমধ্যে অনেক স্থানে আমরা শুনেছি পচন ধরেছে, এবং অনেক স্থানে কৃষকরা খুব চিন্তিত রয়েছেন। যদি জলাবদ্ধতা সৃষ্টি হয় তাহলে আমন ধানের যে গোড়া সেই গোড়ায় পচন ধরার সম্ভাবনা রয়েছে। এদিকে আপনাকে জানিয়ে রাখি যে বরগুনা জেলায় প্রায় 1,80,000-এর মতো মানুষ এই আমন চাষাবাদের সাথে সরাসরি জড়িত, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে বরগুনায় রয়েছে তারা আমাদের জানিয়েছে যে যেহেতু উপকূলীয় জেলায় বৃষ্টিপাতের ফলে নদ নদীগুলোর পানি বেড়ে যায়, এবং বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে সেখানকার বেড়িবাঁধগুলো অরক্ষিত রয়েছে। বিশেষ করে বরগুনা জেলায় 805 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে গত ঘূর্ণিঝড় রিমালে 14 কিলোমিটার মতো ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া নানা স্থান থেকে কিন্তু পানি ঢুকে ফসলের মাঠের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের আরো জানিয়েছেন তাদের কর্মকর্তারা বা তাদের লোকজন কিন্তু মাঠে রয়েছেন, তারা কৃষকদের যথাযথ পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে এই আমন ধানের ক্ষতি না হয়। এই ছিল বরগুনার আমন পরিস্থিতির সবশেষ তথ্য। শাফিন। বরগুনা থেকে আমনের খবর জানাচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। এখন বাণিজ্য একটা